9 তারিখ দুপুরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কাঠমান্ডুর ডাউনটাউন থামেল। জ্বালিয়ে দেওয়া হয়েছিল থানা, একের পর এক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, এখনও রাস্তার ধারে যা পড়ে আছে। বহু পর্যটক ভয়ে হোটেল ছেড়ে পালিয়েছিলেন বিমানবন্দরের দিকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যত জনশূন্য হয়ে গেছিল থামেল। কারফিউয়ের জন্য বন্ধ ছিল সমস্ত দোকান। ভরা পর্যটনের মরশুমে মাথায় হাত ব্যবসায়ী এবং ট্যুর অপারেটরদের। নেপালের জিডিপির প্রায় 7% আসে এই পর্যটন শিল্প থেকে। नेपाल का सबसे बड़ी आपके टूरिज्म बिजनेस है, लार्जेस्ट इंडस्ट्री भी है इसमें। इतना लोग का आपके जो नेपाली का इन्वेस्ट भी है इसमें, थोड़ा बहुत इफेक्ट तो हो रहा है इसमें, क्योंकि इतना फॉरेनर लोग था न्यूज़ देख के आ रहा है ना, उस हिसाब से इफेक्ट हो रहा है। 20% পর্যটক কমে গেছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের ভয়ে আগামী দিনে যারা নেপালে আসার জন্য টিকিট কেটে রেখেছিলেন তারাও বুকিং বাতিল করে দেবেন, এমনটা ঘটতে শুরুও করেছে। नुकसान तो थोड़ा बहुत हुआ, जैसे अब बंद हो गया तो मेरा तो नुकसान है। लगभग आप समझिए कि 20% जितना घटा हुआ है। मतलब आदमी डर गया, अचानक जो हुआ ना, ये इसीलिए आदमी डर चुका है। डरने के बाद तो थोड़ा घटेगा। তবে আশার কথা, গত কয়েকদিন নতুন করে সহিংসতার ঘটনা না ঘটায় ধীরে ধীরে খুলছে দোকান। পর্যটকের সংখ্যাও আগের চেয়ে বাড়ছে। তবে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরতে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। কিন্তু এর ফলে অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন তারা। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে তাদের দাবি, স্বাভাবিক অবস্থা যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হোক। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন সুশীলা কার্কি, আর তারপরেই উঠে গেছে কারফিউ। ক্রমশ স্বাভাবিক হচ্ছে কাঠমান্ডুর এই ডাউনটাউন থামেল। তবে যত পর্যটক আসার কথা ছিল তত পর্যটক এখনও এসে পৌঁছননি। এখানকার স্থানীয় ব্যবসায়ীরা একটাই আবেদন করছেন গোটা দুনিয়ার কাছে, সকলে আবার ফিরে আসুন নেপালে। ক্যামেরায় রউফের সঙ্গে আমি সমন্তক, DW, নেপাল।